নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র কে হতে যাচ্ছেন সেজন্য সকাল ৬টা থেকে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। আমাদের বিভিন্ন সহকর্মী সিটির সবগুলো বড় থেকে নির্বাচনের ভোট গ্রহণের সব তথ্য আমাদের জানাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী শান্ত বিশ্বাস আছেন ব্রঙ্কসে। সেখানকার ভোটের তথ্য জানবো তার কাছ থেকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে আমরা যেমনটা দেখলাম ব্রঙ্কসে, আপনি দেখছেন কয়েকজন করে ভোটার আসছে উপস্থিতি, কিন্তু ওরকমভাবে আসলে যেরকম ভোটার উপস্থিতি হবার কথা ছিল আসলে সেরকম উপস্থিতি এখন দেখা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে বেলা যত গড়াবে, বিশেষ করে আপনারা জানেন যে নিউ ইয়র্কে যখন ভোট হয় সেক্ষেত্রে আসলে সরকারি ছুটি থাকে না, তাই অনেকে নিজেদের কাজে কর্মব্যস্ত জীবনের মধ্যে থাকেন। অনেকে হয়তোবা যেহেতু ভোট 6টা থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে অনেকেই সকালেই ভোট দিয়ে অফিসে গিয়েছেন এবং এখন একেবারেই মানে দুপুরে গড়াতে যাচ্ছে, তাই হয়তো একটু ভোটার উপস্থিতি কম, কিন্তু আশা করা যাচ্ছে যে বিকেলে যখন অফিস শেষ হবে তখন হয়তো ভোটার উপস্থিতি বাড়বে। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনি জানেন যে এবার রেকর্ড আগাম ভোট পড়েছে, সেটাও একটা বিষয়। আর আমি এখন যে জায়গায় আছি ব্রঙ্কসে, এখানে যে ব্রঙ্কসের যে অবস্থা সেটি হচ্ছে ব্রঙ্কসে আসলে প্রায় 450,000-এর উপরে ভোটার রয়েছেন, তার মধ্যে প্রায় তরুণ রয়েছে ভোটার বেশি এবং অনেক বেশি ভোট আগাম কাস্ট হয়ে গিয়েছে এরই মধ্যে। তারপরেও আমরা আশা করছি যে যত বেলা গড়াবে সেক্ষেত্রে ব্রঙ্কসের ভোটার বাড়বে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ব্রঙ্কসে হচ্ছে বেশিরভাগই হিস্পানিক, স্প্যানিশ এবং ব্ল্যাক ভোটার রয়েছেন। আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানতে পারলাম যে আসলে তারা এখনো পর্যন্ত যেই ট্রেন্ড চলছে সেক্ষেত্রে মামদানির ব্যাপারটা খুবই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কারণ আপনি জানেন যে মামদানি যে পরিমাণ বিশেষ করে ব্রঙ্কসের মানুষজনকে যে আশা দিয়েছেন, যে রেন্ট ফ্রিজের ব্যাপারটি, সেটি খুব আকর্ষণ করেছে ভোটারদের। এবং আবার বড় ব্যাপার, ব্রঙ্কসে কিছু বাংলাদেশিও রয়েছেন, অনেক বাংলাদেশি ভোট দিয়ে আসলে সকালে চলে গেছে। আমাদের সঙ্গে একজন আছেন এখানে ব্রঙ্কসেরই, উনি এখানকার নেতৃত্বস্থানীয় বলা যায়, উনি এখানকার মসজিদে ইমামতিও করে থাকেন। আমরা পেয়েছি উনাকে। একটু আঙ্কেল একটু এদিকে আসতেন যদি। কি অবস্থা, আপনি তো ভোট দিলেন আঙ্কেল, মানে কি মনে হয় বা ভোটার উপস্থিতি সবকিছু মিলিয়ে মানে আপনি কেমন ভোট দিলেন, কাকে ভোট দিলেন, কেন দিলেন এবং কি বলবেন, অন্যদেরকে কি উৎসাহিত করবেন? আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়ে আসছি, মামদানিকেই দিয়েছি। আমি আশা করতেছি মামদানি পাশ করবে। যেভাবে ভোটের জোয়ার, যেভাবে বাঙালিরা, মুসলমানরা এইদিকে অগ্রগামী এবং উৎসাহিতভাবে চলতেছে এবং ভোট দেওয়া চলতেছে, আশা করতেছি মামদানিও মনে হয় পাশ করবে। যাই হোক, আমাদের যার দ্বারা সমাজ উন্নতি হয় এবং ইয়ং জেনারেশন এবং ইয়ং যে ক্যান্ডিডেট, তাকেও আমরা বাছাই করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ মামদানিও পাশ করবে আশা করতেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা উনি বলছিলেন যে ইয়াং জেনারেশনকে ভোট দিবে। মামদানির বয়স আপনারা জানেন মাত্র 34 বছর, এবং এটাই সবচেয়ে বেশি আকর্ষণ করছে নিউ ইয়র্কের ভোটারদেরকে। আর ব্রঙ্কসে এই মুহূর্তে এটা ছিল আমার কাছে সবশেষ। তবে আমরা আশা করি অন্য কোনো কেন্দ্রে আবার যাব, পরবর্তী নিউজে হয়তো সেটা আপডেট দেবো, সেখানে হয়তো অন্যান্য ভোটার উপস্থিতি এবং তারা কি চায় সেটা আপনাদেরকে জানাতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের টিভিএন এর সঙ্গে থাকুন আর এই ভোটের সব আপডেট একসাথে জানুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।